একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আর সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গোটা বিশ্ব যখন করোনা মহামারী সবলে বিপর্যস্ত, বাংলাদেশ যখন করোনা পরিস্থিতির প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপের হুমকি সামলাচ্ছে, দেশে সাধারণ মানুষ যখন রুটি রুজি জোগাড়ে হিমশিম খাচ্ছে, দ্রব্যমূল্য যখন আকাশচুম্বী, যখন নাগরিক সমস্যা মোকাবিলায় দলমতের ঊর্ধ্বে ওঠে জাতীয় ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন দেশের একটি চিহ্নিত মহল কর্তৃক জনগণের মাঝে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টার প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আন্তরিকতার পরিচয় দেওয়ায় শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ইসলাম চরিত্রগতভাবেই শান্তিবাদী একটি ধর্ম। পবিত্র কোরআনে পরিষ্কারভাবেই জোর করে কারো উপরে ধর্ম চাপাতে নিষেধ করা হয়েছে। ফলে ইসলাম তার 1450 বছরের ইতিহাসে কখনোই কোনো জনপদে শক্তি প্রয়োগ করে ইসলামের কোনো বিধান চাপিয়ে দেয় নাই। অনুরূপভাবে বাংলাদেশের সমাজকে অপরাধমুক্ত রাখতে, কর্মমুখী করতে, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে, সমাজের মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌজন্যবোধ চর্চায় ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে যুগ যুগ ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বর্তমান পরিস্থিতি জানেন। একটি সুবিধাভোগী মহল সাধারণ মুসলিম জনতার উত্থাপিত একটি মতামতকে কেন্দ্র করে গোটা দেশে লম্ফজম্ফ, হুমকি ধুমকি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাদের পিছনে বাংলাদেশের অর্জন, উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিনাশে কর্মরত কিছু দেশি বিদেশি চক্রেরও ইন্ধন রয়েছে বলে ধারণা করা হয়। স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের ঢাকা কেন্দ্রের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুকে স্মরণ করে স্থাপিত হতে যাওয়া ভাস্কর্য নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। 5-7টি মসজিদ মাদ্রাসার মিলন মোহনায় 2টি মসজিদের অবকাঠামো ভেঙে এই পয়েন্টে ভাস্কর্য স্থাপনের ফলে স্থানীয় ইমাম, মুসল্লি ও তৌহিদি জনতা সেখানে ভাস্কর্যের বদলে বিকল্প কোনো উত্তম পন্থায় বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার দাবি জানিয়েছিল। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ সরকারের বিদ্যমান আইন কানুন মেনেই তৌহিদি জনতা সমাবেশ করেছে এবং সেখানে শালীন ভাষাতেই যৌক্তিকভাবে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর বিকল্প পন্থাও প্রস্তাব করা হয়েছে। বিষয়টি একেবারেই স্বাভাবিক একটি নাগরিক প্রতিক্রিয়া, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম একটি সুবিধাভোগী মহল বিষয়টিকে কেন্দ্র করে দেশে চরম উস্কানি উত্তেজনা তৈরি করছে। সরকার যেখানে প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়ে যৌক্তিক আলোচনা ও মতামতের পরিবেশ সংযমের সাথে বজায় রেখেছে, সেখানে জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামায়ে কেরামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাজ করছে, ঢালাওভাবে অপবাদ দিচ্ছে, মাহফিলের মতো চিরায়ত ধর্মীয় সংস্কৃতিকে উগ্রপন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, রাজপথে সন্ত্রাসী কায়দায় উগ্র বক্তব্য স্লোগান দিচ্ছে, প্রকাশ্যে আলেম সমাজকে মারধর, অপমান, এমনকি তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এখনো পরিস্থিতিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি যে ওলামায়ে কেরামের দাবির মধ্যে মরহুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না, অসম্মানও ছিল না, বরং বিষয়টি ছিল দেশের প্রায় 90% জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি, যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে
দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ। আলেম সমাজ ও সাধারণ মুসলিম ধর্মপ্রাণ জনগণ এক্ষেত্রে সরকারের কাছে নিজেদের প্রাণের আকুতি তুলে ধরতেই পারে। মানা না মানা কর্তৃপক্ষের দায়িত্ব। এই যৌক্তিক দাবিকে কেন্দ্র করেই তারা দেশের দীর্ঘদিনের লালিত মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামকে অপদস্থ করার হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। এসব কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 50 বছর হতে চলছে। ঐক্যবদ্ধ এই জাতি মাত্র 9 মাসে দেশটাকে স্বাধীন করেছে। এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, ধর্ম প্রায় এক। এমন ঐক্যবদ্ধতা যে কোনো জাতির জন্যই গর্বের। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, একটি মহল জনতার এই ঐক্যকে ছিন্ন ভিন্ন করতে চায়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশ পরিচালনায় প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের এখতিয়ার রয়েছে। সরকারের কোনো সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা ও বিরোধিতা সভ্য সমাজের একটি বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকারের কোনো কাজের সংশোধনমূলক পরামর্শ প্রদান, গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা করলেই চিহ্নিত মহলটি পাকিস্তানপন্থী, রাজাকার, আলবদর, সাম্প্রদায়িক, মৌলবাদী ইত্যাদি বলে ভিন্নমত পোষণকারীদের প্রতি হামলে পড়ে। এতে করে জনগণের মধ্যে ক্ষোভ ও বিভাজন তৈরি হয়। আমরা মনে করি বিষয়টি জাতীয় উন্নয়ন অগ্রগতির পথে অপ্রধান অন্তরায়। একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আর সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে, কেউ যদি জায়েজ মনে করে বেঈমান হবে, কুফুর হবে। কেউ নামাজ না পড়লে ফাসেক হবে, কেউ অস্বীকার করলে কাফের হবে। ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। কেউ সেখানে সেজদা করলে, তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে। একই জিনিস। বাস আমরা তো বলছি, আবার সচেতন করব। আইন শৃঙ্খলা আমরা হাতে তুলি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন শৃঙ্খলা হাতে তুলে নেই। আমাদের কাজ হলো সতর্ক করা, পরামর্শ দেয়া, তাদেরকে জানিয়ে দেওয়া, অন্যায় প্রতিবাদ করা। আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে। ভাস্কর্য ভাঙার আন্দোলন নিয়ে বা বর্তমানে কিছু বক্তব্যকে ঘিরে দেশের 3 জন আলেমের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, সেখানে আপনিও আছেন। এই বিষয়টা এখানে এসেছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আপনার নামে, আপনার প্রতিক্রিয়া কি ব্যক্তিগতভাবে? আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই, প্রক্রিয়া আছে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পন্থা, সেটা তার প্রক্রিয়া আছে। আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে। আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই, বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে। সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব, জনগণ এই বিচার করবে।